পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে গ্রীষ্মমণ্ডলীয় বনভূমির ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক নিয়মে গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিজের কাণ্ড ও শাখায় জমা রাখে, যা কার্বন সিঙ্ক নামে পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি রেইন ফরেস্ট এখন উল্টোভাবে আচরণ করছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বনটি আর কার্বন শোষণ করছে না, বরং এর বিপরীতে কার্বন নিঃসরণ করছে। গবেষকরা বলছেন এই পরিস্থিতি ভবিষ্যতে কার্বন শোষণের জন্য বনাঞ্চলের উপর আমাদের নির্ভরতাকে প্রশ্নের মুখে ফেলবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিখ্যাত বিজ্ঞান জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণায় অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের প্রায় 11,000 গাছের ওপর চালানো প্রায় 50 বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা জানান 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই বন প্রতি বছর একর প্রতি গড়ে 553 পাউন্ড কার্বন শোষণ করত। কিন্তু 2010 থেকে 2019 সালের মধ্যে তা উল্টো হয়ে প্রতি একরে প্রায় 830 পাউন্ড কার্বন বাতাসে ছাড়ছে। জানা গেছে 25 বছর আগে থেকে এই পরিবর্তন শুরু হয়। ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গবেষক হান্নাহ কার্ল বলেন, শুষ্ক বাতাস, উষ্ণ তাপমাত্রা ও খরা গাছের দ্রুত মৃত্যু ঘটাচ্ছে, ফলে সঞ্চিত কার্বন পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। বিজ্ঞানীরা এটিকে সতর্কবার্তা হিসেবে দেখছেন, যা অন্য রেইন ফরেস্টগুলোর ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি করছে। এটি বিশ্বের প্রথম রেইন ফরেস্ট যা কার্বন শোষণ থেকে কার্বন উৎসে পরিণত হয়েছে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মানব জাতির জন্য বড় হুমকি এবং ভবিষ্যৎ বন সংরক্ষণ নীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।